আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডালপুরি। ঘরেই কিভাবে খুব সহজেই ডালপুরি তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডালপুরিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার এখানে দিয়ে দিব রান্নার তেল। আমি তেলটা 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি ব্যবহার করেছি। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন এটা হাতের মধ্যে নিলে একরকম বলের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে এটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিব। আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে হালকা তেল মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। এইদিকে এটা সেট হতে থাক, অপর দিকে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। এবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিব। আমি এতে দিয়ে দিব স্বাদমতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। ডালটাকে আমি অল্প অল্প পানি থাকা অবস্থায় নামিয়ে নিব। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কুচি, কয়েকটা রসুন কুচি আর কিছুটা পাঁচফোড়ন। এবার এগুলোকে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। এবার এটাকে সম্পূর্ণ পানি শুকিয়ে না আসা পর্যন্ত এটাকে এভাবে ভেজে নিব। আমি এতে 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি এতে দিয়ে দিব আরও কিছুটা লবণ। আমি সেদ্ধর সময় লবণটা কম দিয়েছিলাম, যার কারণে এই পর্যায়ে আমি লবণটা ব্যবহার করলাম। আপনারা চাইলে একবারেই লবণটা ব্যবহার করতে পারেন। আমার ডালটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। ডালটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। ডালে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, একদম ঝরঝরে হতে হবে। আমার ভেতরের পুরটা রেডি। এবার আমি পুরি তৈরি করে নিব। এখানে আমি আগে থেকে সেট করে রাখা খামিরটা নিয়ে নিয়েছি। আমার আটার খামিরটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার আমি এটাকে হাত দিয়ে 1 মিনিটের মতো মথে নিব। ডালপুরি কেমন করে তৈরি করতে চান, ছোট বড় না মাঝারি, সেটার উপর নির্ভর করে আপনি ময়দার ডোটা নেবেন। আমি মাঝারি সাইজের পুরি তৈরি করব, ওই জন্য আমি ওই পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এখন আমি আঙুল দিয়ে চেপে চেপে একটা রুটি বানিয়ে নিব। মাঝখানটা একটু মোটা রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এবার আমি ভেতরে পুরটা দিয়ে দিব। এখন আমি চারপাশ থেকে মুখটা বন্ধ করে নিব। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে পুরিটা ভাজার সময় ফেটে যেতে পারে। এখন দেখাবো হাত দিয়ে কিভাবে আপনারা ডালপুরিটা তৈরি করবেন। প্রথমে তেল নিয়ে নেবেন, এরপরে ডালপুরিটা রেখে হাত দিয়ে চেপে চেপে হালকা হাতে এটাকে বড় করে নেবেন। আমার ডালপুরিটা রেডি। এবার আমি এভাবেই সবগুলো ডালপুরি বানিয়ে নিব।
আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে এটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ডাল পুরি দিয়ে দিব। ভাজার সময় চুলার আঁচটা মাঝারি রাখবেন। এবার আমি এটাকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিব। আমার পুরিটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। আর এইভাবেই আমি এখন সবগুলো পুরি বানিয়ে নিব। আমার সবগুলো পুরি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরিগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি একটা পুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটা ডালে ভরা। ডাল পুরিতে কিন্তু ডালটা কম হলে পুরিটা খেতে তেমন ভালো লাগে না। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।